গ্রামগঞ্জ থেকে মহাপুরের প্রত্যেকটা পাড়া মহল্লা থেকে যেভাবে নারী শক্তি আজ রাজপথে নেমেছে, তা প্রমাণ দিচ্ছে আগামী 16 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনে মোহনপুরের মানুষ পুনরায় ইতিহাস তৈরি করতে যাচ্ছে। আর সেই ইতিহাসের শক্তি, সেই ইতিহাসের হচ্ছে বন্ধু এসে দেখে যান। এখনো যারা বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের সঙ্গে মিশে আছেন, আসুন দেখুন। প্রত্যেকটা পাড়া মহল্লা মানুষ চায় মোহনপুরের প্রত্যেকটা মানুষ আনন্দের সঙ্গে উপভোগ করে এই এলাকার মধ্যে বসবাস করুন। সেই সম্প্রীতির মোহনপুর, সেই ভালোবাসার মোহনপুর, সেই আবেগের মোহনপুর, সেই স্বপ্নের মোহনপুরকে সাজাবার জন্য যে মানুষটা 30 বছর ধরে আপনার দরজায় এসেছে, সেই মানুষটা গত 5 বছরে মোহনপুরকে সাজাবার জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, যেভাবে পিছিয়ে পড়া মানুষেরা সবাই অঙ্গীকারবদ্ধভাবে লড়াই সংগ্রাম করেছেন এবং 2018 সালে বামফ্রন্ট নামক এই অশুভ শক্তিকে এই রাজ্য থেকে সরিয়ে প্রমাণ করেছেন মোহনপুরের মানুষ কখনো অশুভ শক্তির হাত ধরতে পারে। ফটো নিয়ে নাই। বিজেপির হয়ে সেকেন্ডবার লড়াই করছেন, কিরকম লাগছে? আমার তো ভালোই লাগছে। জনসভা করা এটা আমার দায়িত্ব, কর্তব্য এবং এটা আমার পেশা। জনসভাটা আমার পেশা। স্বামীজি বলেছেন জনসভাই সবচেয়ে বৃহৎ সেবা। সেই জন্য জনসভাকে সামনে রেখে আমি এগিয়ে যাচ্ছি এবং এবারেও ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনয়ন দিয়েছে। সকলের আশীর্বাদ নিয়ে আজকে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি। 6 পেরিয়ে 7মে পা দেওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছেন, মানুষের কাছে কতটা আশাবাদী? না, ভোটে আমি জিতছি, ভোটের যাতে আমার 1% ডাউট নেই। এখনও প্রশ্ন হলো কত হাজার ভোটের ব্যবধানে জিতব, যেটা হলো প্রশ্ন। ভোটে আমাদের ব্যবধান বহু ব্যবধান হবে, কিন্তু 2-1 দিন গেলে বোঝা যাবে এটা 15,000 ডিফারেন্স নাকি 20,000 ডিফারেন্স। এটার জন্য শুধু ওয়েট করছি। ঠিক আছে।